আমাদের অনেক সময় ইমেজের কোনো একটি বিশেষ অবজেক্ট বা বিশেষ একটি অংশে কালার পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। বিভিন্ন কারণে এই প্রয়োজন হতে পারে। ধরুন কোনো একটি স্কিমের সাথে কালার ম্যাচ করানোর জন্য, অথবা ডিজাইনে ব্যবহৃত টেক্সট বা অন্য কোনো ইমেজ অবজেক্টের সাথে কালার ম্যাচের জন্য, অথবা পেছনের ব্যাকগ্রাউন্ড বা ব্লু কি বা ক্রোমা ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের অবজেক্টে ইমেজের কোনো একটি অংশে হয়তোবা আমাদের কালার পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়তে পারে। এবার আমরা সেই কালার পরিবর্তন করারই একটি টুলসের সাথে পরিচিত হব। আমরা আমাদের টুলস বারে ব্রাশের যে টুলবার সেট রয়েছে সেই ব্রাশ টুলসের মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুল নামে আমরা একটি টুল খুঁজে পাবো। আমরা এই টুলটি নির্বাচন করছি। আমরা চাচ্ছি এই যে ইমেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এর যে এই ভদ্রলোকের মাথায় যে ক্যাপটি আছে এটি আমরা কালার পরিবর্তন করব। এই জন্য প্রথমে আপনার ফরগ্রাউন্ড থেকে আপনি যে কালারটির পরিবর্তিত করতে চান, অর্থাৎ যে কালারটির ক্যাপ আপনি কালার করতে চান, এই ক্যাপটিকে যে কালার করতে চান সেই কালারটি ফরগ্রাউন্ড কালার হিসেবে নির্বাচন করতে হবে। এবার আমি আমার যে কালার রিপ্লেসমেন্ট টুলটি রয়েছে সেটি ব্যবহার করে আমি পেইন্ট করে দিব আমার এই ব্রাশের এই অবজেক্টের উপর, যে অবজেক্টটিকে আমরা মূলত কালারাইজ করতে যাচ্ছি। আমি কিছুটা রাফলি কাজটা করছি দ্রুত দেখানোর জন্য। এখানে একটি বিশেষ গাইডলাইন হচ্ছে, এই যে ব্রাশের মধ্যে যে প্লাস চিহ্নটি রয়েছে এই প্লাস চিহ্নটিকে অবজেক্টের মধ্যে অলওয়েজ রাখতে হবে, এর বাইরে আমরা এটিকে নিব না। লক্ষ্য করুন, এটি আমার যে ইমেজের যে হলুদ রঙের যে টুপিটি ছিল এটিকে রিপ্লেস করে লাল রঙের টুপিতে এটি পরিবর্তন করে দিয়েছে। এছাড়াও আমাদের এখানে আমাদের যে টলারেন্স আছে আমরা এটি বাড়িয়ে কমিয়ে আমি এর যে সিলেকশন টলারেন্স আছে সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একইভাবে আমরা যদি জ্যাকেটের এই অংশে হলুদ কালারটি পরিবর্তন করে অন্য কোনো কালার দিতে চাই, উদাহরণস্বরূপ আমরা ব্লু কালার এই কালারটি আমরা দিতে চাই, সেক্ষেত্রেও আমি এই কাজটি করতে পারি। লক্ষ্য করুন, আমি যখন এখানে আসছি তখন আমার এই যে হাতের মধ্যে কালারটি প্রয়োগ হচ্ছে। আমি প্রথমেই বলেছি যে আমার এই যে প্লাস চিহ্নটি এটিকে অবশ্যই আমার এই এরিয়ার বাইরে রাখতে হবে, এবং এই ব্রাশটিকে এমনভাবে আমরা ব্যবহার করব যেন এটি অন্য কোনো কালারের উপর রিপ্লেস না হয়। লক্ষ্য করুন, আমরা এখানে এর যে কালারটিকে আমরা পরিবর্তন করে দিয়েছি। এভাবে করে আমরা আমাদের ইমেজে এই কালার রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করে ইমেজের কোনো একটি বিশেষ অংশের বা পুরো ইমেজের যে কোনো একটি কালারকে আমরা রিপ্লেস করে আমাদের পছন্দের কোনো কালারকে আমরা সেখানে প্রতিস্থাপন করতে পারি।